হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম, তা হচ্ছে কাস্টম ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক তা আছে সব করে দাও। আর ভিডিওটা শুরু করব। তো ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে শুরু করি আমার ভিডিও। দেখতে দেখতে কাস্টমটি শুরু হয়ে গেল, কাস্টমটি স্টার্ট হচ্ছে। তো সবাই ভিডিওকে লাইক দিয়ে দেন। তো কাস্টমটি শুরু হলো। আমি একটু মুভমেন্ট দেখাতে গেলাম কিন্তু পারলাম না। এবার গান কিনলাম, একটি ডেজার্ট, টু শাটার আর একটি এমপি। এখন রুক এফএফ এর মতো একটি মুভমেন্ট দিয়ে M1NX এর মতো হেডশট দেব। তো মাশরুম টাশরুম সব করে নিলাম। তো অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি, আজকে আবার ভিডিও আপলোড দিলাম নতুন করে। তো নতুন করে ভিডিও আপলোড, আমি যেহেতু নতুন, দুইটা কেবলমাত্র ভিডিও দিয়েছি। আগের চ্যানেলটা ডাউন খেয়ে সেটা ব্যান্ড হয়ে গেছে। তো এটাতে সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ। তো এখান থেকে আবারও শুরু করে দিলাম। তো এখন একটু হালকা পাতলা মুভমেন্টের সামনে এগিয়ে গিয়ে ও একটি অ্যাকুরেসি কমের জন্য পারলাম না। আরেকটি শট নাম করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়। করতে করতে মারতে মারতে এনিমিটা আমার সামনে অনেক মুভমেন্ট দেখাতেছিল। তো তাকে আমি এসে ওই দিক দিয়ে পলিয়ে গেল, আর আমি ওদিক দিয়ে এখন মারতে গিয়ে ও পিছন থেকে আমাকে ডাউনলোড করে দিল এবং আপলোডও করে দিল। তো আমার টিমমেটরা দেখেন, ও নো, এত মুভমেন্ট বা। তো সেও এই ম্যাচটা মনে হয় জিততে পারবো কি পারবো না, আপনারা কমেন্টে বলে যান। তো আমার প্লেয়ার এখানে আপলোড দিয়ে দিল একটি প্লেয়ারকে, আর নিজেও আপলোড হল। আবার এই প্লেয়ারটা আমার ডুয়াল গানছে, ও ভাই বিগ প্যান, অতিরিক্ত চট। ও ভাই, দেখতে দেখতে এই রাউন্ডটা আমরা হেরে গেলাম। এবার দেখি পরের রাউন্ডে কি হয়। তো পরের রাউন্ডে আমি আবারও রুকে ফেপের মতো M1 এর মতো M2 শাটার এবং ডেজার্ট ইগল কিনে আবারও এগিয়ে যাচ্ছি সামনে, বরাবর সামনে এগোনো। ও অনেক ভালোভাবে আগাচ্ছি, দেখি আস্তে আস্তে কি হয়। ভাই এরা কেমন প্লেয়ার ভাই, ছাদের উপর থেকে মারে। তো দেখি, এই যে ভাই ছাদের পর থেকে নামছে, এই প্লেয়ারটা ছাদে ছিল। ও অন্য পুরা হ্যাকার ভাই, হ্যাকারের মতো একটু ওয়ান ট্যাপ ভাই। এবার আস্তে আস্তে সামনে আগাই। ছাদের উপর একটা নামছে, হ্যাঁ নেমে পড়েছে ছাদের উপরেরটা। এখন নিচে আছে আর একটি প্লেয়ার, ছাদের উপরটাকে গিয়ে আপলোড করে দিয়েছে, আর এখন নিচেরটাকে আমি দেখছি। তো দেখি কি হয়। যে আগিয়ে যাচ্ছি, আমরা তিনজনা, ও একলাই, আমরা তিনজনাই ওকে রাশ দিয়ে দিয়েছি। আমি আমার টিমমেটদের বলতেছিলাম যেন তোমরা রাশ দিও না, আমি দেখছি, আমি কিল করছি। তারা কোনো প্রকারে শুনছে না, বলছে আমি করব। তো বললাম দেখি কিটা কিল নিতে পারে। তো তারপর আমি এদিক দিয়ে ব্রেন খাটিয়ে পিছন দিয়ে গিয়ে ওকে জোনের বাইরের থেকে এক ওয়ান ট্যাপের সাথে ক্লিয়ার করে দিই। তো এই রাউন্ডটা আমরা জিতে যাই। তারপরে রাউন্ডে যেতে হলে আপনারা দেখতে থাকুন। তো আমাদের এই রাউন্ডটি পরে হাঙ্গারি ম্যাপে। তো আমার ওদিকে একটি প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছে, অবশ্য তার নেট নাই। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে থাকে, একটাই প্লেয়ার নক আছে, কোনো ব্যাপার না। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখি আস্তে আস্তে কি হয়। তারপরে একটি ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, কিন্তু আমার প্লেয়ারটাকে করে দেয়, আপলোড করে দেয়। তো তারপরে আমি আবার এখান থেকে একটা ড্রপটা লুট মেরে দিকে যেতে না যেতে দেখি একটা প্লেয়ার ওইদিকে ফাইট করছে। তো আমি ওকে বলি যেন আমি মারবো। তো তারা বলে যান মারেন, তাই বললে আমি এদিক দিয়ে যাই। যাওয়ার পরে সামনে দেখি এরা আমার সাথে আসছে।
আর ওকে গিয়ে ওরাই মেরে দেয়। তো সামনে গিয়ে এখনো দেখি মারে নাই কো, তারপর আমি মনে করি যেন পারবে না, আমি মেরে দিই। আর দেখি আমাকেও পুরো একদম ডাউনলোড করার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছিল। তারপর আমি একটু MP40 ওয়ান ট্যাপ তোলার চেষ্টা করি, কিন্তু পারি না। পরে আমাদের বিলারদের মাধ্যমে আমি মেরে দিই। তো এই রাউন্ডটা আমরা জিতে যাই বরাবরের মতো। তারপরে এখান থেকে আমি আমাদের ম্যাপ পরে মার্কস ইফেক্টেড, তো এখান থেকে আমি একটু কাট করে দেব। তো তারপরে এখানে আমরা চলে আসি। এখানে আসার পরে সামনে থেকে আমাকে দুজনে মারে, ও একটি ওয়ানটা, কিন্তু আমার ডেজার্টই হলে একটি প্রবলেম দিচ্ছে। একটি হেডশট মারলে পরে 186 মতো করে লাগছে। তো ভেতরে আমার একটা প্লেয়ার রাজ দিতে যায়, সেও মরে যায়। তারপর আমি এদিকে একটু উকি টুকি মেরে দেখি যেন না ভাব খারাপ, তো আমি ভিতরে যাই না। তো আমার আরেকটা প্লেয়ার ভিতরে যায় এবং সেও মরে যায়। তারপর আমি তাকে বলি যেন এখানে দাঁড়াও, সে বলছে আমিও দাঁড়াবো না। সে বলছে আমি দাঁড়াচ্ছি, আপনি উপর দিয়ে ওঠেন। তারপরে আমি বলছি ভালো করে দাঁড়ান, তো আমি বলছি ভালো করে দাঁড়ান। তো সে বলছে এভাবেই উঠেন পারলে। তারপরে দেখি যেন না তার দ্বারা সম্ভব না, তাকে বললে সে রাজ দিক। তো সে ডাউনলোড হয়ে যায়, মানে সেই আপলোড করে দেয়। তো এই রাউন্ডটাও আমরা জিতে যাই। তো এই ম্যাপটি আমাদের পড়ে যায় পিকে। আমি এদিকে এসে ফাইট করে দেখি সামনে এনিমি রয়েছে, তো আমি তাদের সাথে ফাইট করা শুরু করি। এই বানি টিপুল পর আমাকে আবারও মেরে দেয়। সে এবার ওয়ান ট্যাপ দিয়েছে গাইস। তো দেখি আমার প্লেয়ার কি করে। ও অতিরিক্ত মুভমেন্ট, এত মুভমেন্ট দিয়ে কী করবে। ও ভাই সামনে আরেকটা প্লেয়ার মুভমেন্ট, বাহ, দুই মুভমেন্ট প্লেয়ারের সাথে ফাইট বা সেইগুলি। আসলে বলতে কি আমার এই প্লেয়ারের নিট নেই, এই জন্য পারছে না। তো তাকে ড্যামেজ দিচ্ছে কিন্তু সে কোনো ড্যামেজ দিতে পারছে না। আমার এই প্লেয়ারটি মুভমেন্ট আমি একটু দেখতে চাই। তারপরে 3 নম্বরের দিকে গেলে 3 নম্বর থেকে 25-70 মুভমেন্ট দিয়ে একটি কিল করে দিল। আর এই প্লেয়ার দেখি একে মারছে 11-10 ড্যামেজ দিয়ে। তারপর এদিকে আরেকটু মুভমেন্ট, ও ভাই, ও মুভমেন্ট দেখে ভাই আমি অবাক, ভাই এদের মুভমেন্ট দেখে আমি অবাক। ওদিকে এই প্লেয়ারটি রাশ করে দেয়, পারবে না কি না, পেরে গেল, বাহ। তো দেখতে দেখতে আমরা 4 রাউন্ড আর 1 রাউন্ড জিতে গিয়েছে। তো এবারকার ম্যাচ পড়েছে আমাদের ক্যারাটনে এবং এখান থেকে আমি ফাইট করতে চলে আসি। তো এখানে আমার সামনে বানি 444, তো দেখি তাকে আমি ওয়ান ট্যাপ দিই না, সেই আমাকে ওয়ান ট্যাপ দিয়ে আপলোড দিয়ে পাঠিয়ে দেয় উপরে। তো আমি এখান থেকে তাকে খুঁজতে খুঁজতে সে ওই দিকে চলে গিয়েছে এবং আমার হচ্ছে 4 নম্বর প্লেয়ার দিকে ফাইট করছে। তো আমার 4 নম্বর প্লেয়ারকে ডাউন করে দেয় এবং আমি এখান থেকে গিয়ে তাকে মারতে যাই। একটু তুলি কিন্তু হেডে লাগে না, তারপর আরেকবার তুলি কিন্তু হেডে লাগে না, তারপরে আবার তুলি তাও হেডে লাগে না। ভাই আমার সাথে হচ্ছেটাকে আজকে ভাই। তারপরে তুলিও ভাই, হোয়াট দ্য ফুচকা ম্যান। তারপর আমার এই প্লেয়ারকেও ডাউনে যা রিভাইভ দেওয়া নিষেধ ছিল, তো আমি আর রিভাইভ দিই না। এবার তার সাথে ওয়ান ট্যাপ খেলার চেষ্টা করি, কিন্তু সে বোঝে না, সে MP40 দিয়ে আমাকে চেপে ধরে। তো তারপরে আমি ভাবি যেন সে মনে হয় আরেকবার আমার সাথে ওয়ান ট্যাপ খেলবে। তো আমি তাকে এবার 2 শাটার নিয়ে আমি রাশ দিতে যাই। তাই 2 শাটারটা হাতে নিয়ে তাকে মারতে গেলে সে MP40 দিয়ে চাপে যায় আর আমি এলিমিনেটেড হয়ে যাই। তো এখানে দেখতে দেখতে সাইড 2 হয়ে যায়, তাদের 2 আমাদের 4। তো পরের রাউন্ডটা পড়ে যায় অবজার্ভার, আমি এখানে ফাইট করতে চলে আসি। তো এখানে আমার সামনে বানি 444, তো দেখি এখন তার সাথে একটা দুর্দান্ত ফাইট, ও হেডশটের সাথে তাকে নকডাউন। পিছন থেকে আরেকটা প্লেয়ার, তো সে আর রিভাইভ দিতে পারলো না। আমি এখান থেকে গিয়ে আরেকটা প্লেয়ারকে খুঁজি, তো খুঁজতে যাই ওই সাইডে। তো আমার 3 নম্বরের দিক থেকে তার কিলটা ক্লিয়ার দেওয়ার জন্য গেল, আর আমি এদিকে আমার আরেকটা কিল করার জন্য খুঁজতে থাকি, কিন্তু তাকে পাই না। তো তাও খুঁজতে খুঁজতে আমার 3 নম্বরও তাকে মারার জন্য, আমার টিমমেটের 3 নম্বরও সে খুঁজছে তাকে মারার জন্য। আমি বলেছি না আমি মারবো না, সে বলে আমি মারবো। তারপরে আমি দেখি যে এলিমিনেটেড হয়ে যায়। তো আমাদের এখানে 5-2 হয়ে যায়। তো আমাদের পরের ম্যাচ পড়ে যায় স্যান্টোসা, আর আমি রাইস্টারের মতোই দিয়ে M1 রিমিক্সের মতো ওয়ান ট্যাপ মারার জন্য চলে যায়। আর বানি টিপুর পর আমাকে নকডাউন মেরে
আপলোডও করে দেয়। তো আমার 3 নম্বর আর 2 নম্বরের নেট নাই, কিন্তু 3 নম্বরের নেট আছে। 3 নম্বরে মোটামুটি করে খেলতে যাই, তার সাথে ওয়ানটা আমি দেখি সে কতটা কিল করেছে। তো আমি দেখি আমি 2 নম্বরে রয়েছে, তো আমার 3 নম্বরের দিকে ফাইট করছে। তার তো অবশ্য নেট নাই, সে কি ফাইটার করবে। তো এখানে দেখি আমার টিমমেট 3 নম্বর দেখছি অতি সত্তর দিয়ে এদিকে ডাউন হয়ে যায়। সে নেট বা দেওয়ালা পিলারের সাথে পারে না, তারও নেট নেই, কিন্তু সে হেরে যায়। তারপরে দেখি ওই প্লেয়ারটি নেট না থাকালা তাকে দেখে আমার টিমমেট ডাউন দেয়। ডাউন দেওয়ার বানি 444, তার সাথে আমার প্লেয়ারের একটি ফাইট হবে। দেখি এই রাউন্ডটা নিতে পারে নাকি আমার টিমমেট। তো আমার টিমমেট এমএমপিতে গুলি চালায়, কিন্তু পারে না, কারণ তার কাছে MP40 সে গুলি চালাচ্ছে। তো সে এখানে প্রচুর ড্যামেজ দিয়ে দেয়। তো সেখানে সে রাশ দিতে যায়, কিন্তু সে দেয় না, কারণ একটু মাথার ব্রেন খাটায় সে। সেদিকে সে তার সব কিছু ভেস্ট আপডেট করে নেয়। তারপরে সে একটু সামনের দিকে এগিয়ে এয়ারড্রপে একটু লুট মারে। তো সামনে চলে আসে প্লেয়ারটি, তো সে তাকে রাশ দিয়ে দেয়, তো সে তাকে মেরে দেয়। তো দেখতে দেখতে আমাদের 5-4-3 হয়ে যায়। তো তার মুভমেন্ট দেখে আমি অবাক। তারপরের রাউন্ড পড়েছে আমাদের রিভার সাইডে, মানে রিভার সাইড এখন ফাইট করব। তো সামনে বানি 444, আমার ওই সাইডে আমার 2 নম্বর টিমমেট, মানে তার নেট নাই, কোনো প্যারা নাই। তো সে মরে যায়, মানে যে দুজনের নেট ছিল না সেই দুজনেই মারা গেছে। ওইদিকে আমার 3 নম্বর একলাই রাশ করে দিয়েছে। তো আমরা ওদিকে ভাবি তার কাছে যাব, তো আমি ওইদিকে রাশ দিতে যাই। যে আমার একটু পাকামো করতে যাই, সে তার সাথে ওয়ান ট্যাপ খেলতে যাই। তো তাকে একটি আমি নকডাউন দিয়ে দিই। তো নেট না থাকার প্লেয়ারকেও আমি চালু করে দিই, সোনিয়া ক্যারেক্টার। তো সে তাকে রিভাইভ দিয়ে দেয় ভাই। তারপরে আমি আমার ভুলবশত ক্যারেক্টারে চাপ লেগেছে আর ক্যারেক্টার ছিল। তারপর আমি তার গুলাল পাঠিয়ে যায়, তার সাথে ক্যারেক্টার চলে যায়। তো ভাবে একটু বদমাইশি করি, তো তাকে ড্যামেজ দিই। কারণ আমি একটু যেন মাপছে, সে আমাকে মেরে দেয়। তো এখানে আমাদের 5-5 হয়ে যায়। তো তারপরের ম্যাচ আমাদের পড়ে যায় মিলে পড়ে যায়। ওয়ান ট্যাপ দিলাম, কিন্তু লাগলো না। তারপরে এদিক থেকে একটু চেষ্টা ফাইট করার, কিন্তু ওই দিক থেকে আমার টিমমেট মরে গেল একটি। তার সাথে একটা ওয়ান ট্যাপ খেলতে গিয়ে আমি তাকে একটা ওয়ান ট্যাপ দিয়ে ভিক্টোরিয়া নিয়ে আর ভইয়া হয়ে যাই। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার একদম সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিলাম। তো লাইক, সাবস্ক্রাইব করে দেন আপনারা। থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য।